আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আপনারা পাবেন জব সার্কুলার, জব এক্সাম নোটিশ, জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও। প্রস্তুতি হোক একসাথে থাম্বনেইলে আমি আমার প্রতিদিনের পড়ার রুটিন শেয়ার করছি। আমি আজকে আগামী দিনের পড়ার রুটিনটা শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আগামী দিনের রুটিনে বাংলা সমার্থক শব্দ পড়ব। এখানে অনেকে আছেন যারা একটু শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে চান। আমি আমার অনেক ফ্রেন্ডকে দেখেছি লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তারা সমার্থক শব্দের জন্য বইয়ের সবগুলো সমার্থক শব্দ মুখস্থ করছে না। আসলে সবগুলোই করতে হবে বিষয়টা এমন না। লিখিত পরীক্ষায় হয়তো 2টা বা 3টা এরকম লিখতে বলে, কিন্তু আপনি যেহেতু চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এর জন্য আপনাকে সবগুলো সমার্থক শব্দের মধ্যে সবগুলো পড়াই ভালো, কারণ এগুলো আপনার এমসিকিউ পরীক্ষার জন্য অনেক হেল্পফুল হবে। আপনি ধরেন একটা শব্দের 3টা পড়লেন, কিন্তু এমসিকিউতে ওই 3টা না দিয়ে অন্যগুলো দিল, তখন আপনি পারবেন না। এর জন্য যেহেতু আপনি প্রস্তুতি নিচ্ছেন, আমি পরামর্শ দিব আপনার বইয়ের সবগুলোই মুখস্থ করার চেষ্টা করবেন। এটা আসলে একদিনে সম্ভব না। এর জন্য প্রথমে আপনি যখন পড়বেন তখন খুব কমনগুলো পড়বেন, আর পরীক্ষায় যে শব্দগুলো বেশি সংখ্যকবার এসেছে ওইগুলো মার্ক করে পড়বেন। লিখিত পরীক্ষায় সাধারণত কমন প্রশ্নগুলোই দেয়। ইংরেজির জন্য আমরা আর্টিকেলস পড়ব। লিখিত পরীক্ষায় আর্টিকেল থেকে অনেক প্রশ্ন আসতে দেখা গেছে। গণিতের জন্য উৎপাদকের বিশ্লেষণ, এখানে অনেকে আছেন বহুপদী উৎপাদকের বিশ্লেষণটা হয়তো স্কিপ করে, কিন্তু লিখিত পরীক্ষার জন্য ওই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ওইগুলো বাদ দিবেন না। তারপর জব সলিউশন বইয়ের 40 পৃষ্ঠা পড়ব। কম্পিউটার লিখিত বইয়ের 5টা পূর্ণরূপ পড়তে হবে। CPU, OMR, AI, HTTP, www এ কয়টার পূর্ণরূপ আজকে আপনারা পড়বেন। যেহেতু লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা, পূর্ণরূপ আসে, এর জন্য আজকে আমি পূর্ণরূপের কথা বলছি। তারপর কম্পিউটার অফিস সহকারী নিয়োগ সহায়িকার এমসিকিউ অংশ থেকে 20 পৃষ্ঠা পড়ব এবং লিখিত পরীক্ষার প্রশ্ন 5টি পড়ব। আপনাদের হাতে যতটা সময় আছে সেই সময়ের ভিতর আপনারা যেই পড়াটাই পড়বেন একটু ডিটেলসে পড়ার চেষ্টা করবেন, কারণ আপনারা ভাবতে পারেন এই পড়াটা তো ভবিষ্যতে পড়ব, তখন ভালো করে পড়ব। ওই সময় দেখা যাবে কোনো না কোনো ব্যস্ততার কারণে আপনি ডিটেলসে পড়ার সময় নাও পেতে পারেন। আপনার হাতে যেই সময়টুকু আছে সেই সময়টুকুর সঠিক ব্যবহার করুন। আর একটা কথা বলবো, যাদের বয়স শেষ হয়ে গিয়েছিল, ডিপ্রেশনে ছিলেন, বয়স যেহেতু বাড়ছে, কত বাড়বে সেটা এখনও ঠিক হয়নি, কিন্তু কিছুটা হলেও বাড়বে আশা করা যাচ্ছে। তাই অবশ্যই এখন থেকেই শুরু করুন। যে সময়টা চলে গেছে সেটা তো গেছে, কিন্তু সামনের যে সময়টা আছে সেই সময়টার সঠিক ব্যবহার করলে হয়তো ভবিষ্যতের দিনগুলোর জন্য ভালো কিছু হতেও পারে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।